সকাল বিকেলের টিফিনে একটু মুখরোচক দারুণ টেস্টি কিছু খেতে মন চাইলে আলুর পুর ভরা সুজির নাস্তা বানিয়ে নিতে পারেন। এটা যেমন মুচমুচে হয় তেমন খেতেও দুর্দান্ত লাগে। সুজি আলুর নাস্তা বানানোর জন্য প্রথমেই আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, কয়েকটা কারি পাতা ফোড়নে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু পেঁয়াজ, আদা, লঙ্কা সবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে আমি হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম আগে থেকেই। সেই আলুটা দিয়েই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দিলাম, দিয়ে দিলাম হাফ চামচেরও কম করে লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, গরম মশলার গুঁড়ো। এই সব মশলা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে ভালো করে আরও একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এইভাবে আলুর পুরটা বানালে নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব ভালো করে সমস্ত মশলা দিয়েই আলুর পুরটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নেব। আমাদের সুজির নাস্তার জন্য কিন্তু আলুর পুর একদম রেডি। এর থেকে আর বেশি ভাজছি না, এবারে নামিয়ে নিচ্ছি। আর এখন ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি কিন্তু এখানে ব্যবহার করছি। আর এক হাতে সুজিটা দিচ্ছি, আরেক হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে সুজিটা নাড়াচাড়া করলে তাহলে কিন্তু সুজির মধ্যে একদমই ডেলা পাকাবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেও একদমই এটা তৈরি করবেন না। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু খুব তাড়াতাড়ি, বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা একটা মণ্ড মতো হয়ে যায়। এটা একটা মণ্ড মতো হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে উষ্ণ গরম অবস্থাতে মেখে নিচ্ছি। বেশি গরম অবস্থায় তো মাখা যাবে না, তবে একদম ঠান্ডা করেও কিন্তু মাখা যাবে না। উষ্ণ গরম অবস্থাতেই মেখে নেবেন, তাহলেই ডোটা খুব সুন্দরভাবে মাখা হবে। খুব ভালো করে আটা ময়দা মাখার মতনই আমি কিন্তু সুজির ডোটাকেও মেখে নিয়েছি। এবারে এই ডোটাকে দুটো ভাগ করে নেব। দুটো বড় বড় বলের মতো তৈরি করে নিলাম। এইবার চাকিতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে এগুলো বেলতে সুবিধা হয়। এটা আমি কিন্তু কোনো ময়দা বা আটা দিয়ে বেলবো না। এইবার চেপে চেপে বেলে নিচ্ছি। আর এই রুটিটা গোল না হলেও চলবে, এটা এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই, কেননা আমি চারি সাইডটা এমনি কেটে নেব। চারি সাইডে যে অসমান জায়গাগুলো এগুলো কিন্তু কেটে একটা চৌকো মাপের পরোটা তৈরি করে নিচ্ছি। তো চৌকো মাপের নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এইবার মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি। তো টোটাল 4টে ভাগ কিন্তু হয়ে গেল, মানে 4টে নাস্তা তৈরি হবে। এইবার একটা নাস্তা রেখে বাকিগুলো সরিয়ে রেখেছি। তার মধ্যে অল্প পরিমাণে ওই আলুর পুরটা দিয়ে এইভাবে চারিদিকটা একত্র করে নিয়ে মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। চারি সাইডটা কিন্তু এইভাবে একটু চেপে চেপে বন্ধ করবেন যাতে কোনোভাবে আলুর পুরটা বেরিয়ে না যায়। তো একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও আরেকটা নাস্তা নিয়ে তার মধ্যে একটু আলুর পুর দিয়ে এইভাবে চারিদিকটা নিয়ে একত্রে খুব ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে, একটুও যেন খুলে না যায়। আর ভালো করে বন্ধ না করলে আলুর পুরটা কিন্তু তেলে দেওয়ার পর বেরিয়ে যেতে পারে। তো খুব ভালো করেই বন্ধ করে নেবেন। আর এখন একটা ঘোল বানিয়ে নেব। বড় হাতা 1.5 হাতা মতন ময়দা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম হাফ চামচ করে কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার অল্প পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। জলটা আমি একবারে দিইনি, পরে আবারও একটু জল দিয়ে দিলাম, কেননা ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয় তাহলেও কিন্তু হবে না, আবার খুব ঘনও রাখা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটারি তৈরি করতে হবে।
ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেলে নাস্তাগুলোকে ওই ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, তবেই কিন্তু এই নাস্তাগুলো দারুণ মুচমুচে হবে। ভেতরটাও ভালো ভাজা হবে, ওপরটাও দারুণ মুচমুচে হবে, খেতেও খুবই ভালো লাগবে। তো এগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমি বেশ লালচে করেই ভেজে নিচ্ছি। যত লালচে করে ভাজবেন ততই কিন্তু এগুলো মুচমুচে হবে। আর এক ব্যাচে আমি সবগুলোকে ভাজিনি, প্রথম ব্যাচেরগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে পরের ব্যাচে আমি বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, সব সময় চপ সিঙ্গারা খেতে ভালো না লাগলে বা একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে ঘরে থাকা উপকরণেই কিন্তু এই রেসিপি বানিয়ে নিতেই পারেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।